আমার বন্ধুগণ, এক সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে রাখা যাবে না। এক সেকেন্ড আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে রাখা যাবে না, গাফেল রাখা যাবে না। আল্লাহ এই জন্য সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, জিকির করবা কোন সময়? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, রাত এবং দিনের আবর্তনের মধ্যে যারা বিচক্ষণ, যারা গবেষক, তাদের জন্য বহু গবেষণা আছে, বহু শিক্ষা আছে এর মধ্যে। এবং যারা আল্লাহ জিকির করে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে শেষ পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনো কিছুই তুমি অবান্তর সৃষ্টি করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোন সৃষ্টিকে অবান্তর আছে? আল্লাহর কোন সৃষ্টির কোন উপকারিতা নাই এমন কোন সৃষ্টিকে আল্লাহর আছে? ডাব গাছে ডাব দিয়েছেন, আম গাছে আম দিয়েছেন, তেঁতুল গাছে তেঁতুল দিয়েছেন। এই পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা, সূক্ষ্ম পরিকল্পনা কার? আসতে বলবেন না কার? একই মাটি, পাশাপাশি গাছ, তেঁতুলে আম ধরে না, আমে তেঁতুল ধরে না। এটা কি কোনো বান্দা চালায়? আসতে বলেন কেন? কে চালান? আসতে বলবেন না কে চালান? আল্লাহ চালান। আমার বন্ধুগণ, কি সূক্ষ্মতার পরিচালনা! কোটি কোটি প্রাণী গোটা দুনিয়াতে আছে। 18,000 মাখলুকাত শব্দটা ভুল কথা। শুধু 18,000 মাখলুকাত দিয়ে দুনিয়া নয়, অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে দিয়েছেন। স্থলভাগে আর কত প্রাণীর বসবাস আছে? সবচেয়ে বেশি বসবাস হলো জলভাগের প্রাণী, জলভাগের মধ্যে প্রাণীগুলো। অসংখ্য মাখলুকাত, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করে দিয়ে বলছেন, বান্দা সকল মাখলুককে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তুই বান্দা তোর খেদমতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো প্রশ্ন করতে পারেন আপনি, হয়তো বলতে পারেন, বাঘ হিংস্র প্রাণী, সিংহ হিংস্র প্রাণী, এটা মানুষের কি কল্যাণে আসে, কি উপকারে আসে? বাঘ কি মানুষের মাঝে থাকে না জঙ্গলে থাকে? সিংহ কি লোকালিটিতে থাকে না জঙ্গলে থাকে? জঙ্গলে থাকে। জঙ্গল কাটার মতো লোক আমার দেশের মনে হয় কোনো মানুষ নাই। আসতে বলে আছে না নাই? এই জঙ্গলগুলো রাখার দরকার। ধরেন আমার দেশের সবচেয়ে বড় বন হলো সুন্দরবন। সুন্দরবনটা হলো বঙ্গোপসাগরের তীরবর্তী একটা বন, হলো সুন্দরবন। এই সুন্দরবনকে আল্লাহ রাব্বুল আলামিন বরিশাল, সাতক্ষীরা, খুলনার প্রোটেকশনের জন্য প্রাচীর করে আল্লাহ তাআলা সুন্দরবনটা দিয়েছেন। কোনো জলোচ্ছ্বাস যদি হয়, কোনো ঝড় সাইক্লোন যদি চলে আসে, সেই সময় প্রথম প্রাচীর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরবনটা দিয়ে দিয়েছেন। প্রথম ঝড় ঝাপটা সব বনের ভিতরে আঘাত হানে। বাতাসের গতিটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরবনের মধ্য দিয়ে প্রথমে কমায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই সুন্দরবনের পাহারা দেবার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দায়িত্ব দেন নাই, দিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগারকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অবান্তর সৃষ্টি করেন নাই। কোনো কিছুই বান্দার অকল্যাণের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দা তুমি কি আমার সৃষ্টির দিকে তাকাও না? তুমি কি তোমার নিজের দিকে তাকাও না?
আমার সৃষ্টির দিকে তাকালে, তোমার নিজের দিকে তাকালে তোমার মুখ থেকে অনায়াসে আমার শুকর বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,